আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা আমাদের এই ভিডিওতে রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন থেকে প্রকাশিত হওয়া নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন, আবেদন করার শিক্ষাগত যোগ্যতা, সমস্ত বিষয় A to Z আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে তবে মূল ভিডিওতে প্রবেশ করি। মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন আমরা এবার মূল ভিডিওতে প্রবেশ করি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন RRF যশোর থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে। এটি কিন্তু একটি বেসরকারি সংস্থা। 1982 সালে থেকে দরিদ্র জনগোষ্ঠী উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে এবং যার মধ্যে ঋণ কার্যক্রম অন্যতম। এরা কিন্তু মূলত ঋণ কার্যক্রম পরিচালনা করে থাকেন। এখানে কিন্তু তারা প্রধানত কিন্তু তারা এখানে মূলত দুটি পদে লোক নেবেন। প্রথম পদ কিন্তু এখানে হলো অফিসার অ্যাকাউন্টস পদে, কিন্তু অফিসার পদে তারা মূলত 250 জন লোক নেবেন। ব্যবসা শিক্ষায় অনার্স বা মাস্টার্স কিন্তু আপনাদের এখানে করা থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এখানে আপনার যেই দায়িত্ব কর্তব্য বা আপনার যেই বিষয় সম্পর্কে আপনার অভিজ্ঞতা প্রয়োজন, সব বিষয় কিন্তু তারা এখানে স্পেসিফিক বলে দিয়েছে। যেমন MS ওয়ার্ড, এক্সেল, ইমেইল, ইন্টারনেট ব্রাউজিং সম্পর্কে ভালো জ্ঞান বা ধারণা থাকতে হবে। ঋণ কার্যক্রম ব্যবহৃত সফটওয়্যার পরিচালনার দক্ষ ও প্রত্যহ হালনাগাদ করা এবং দিন শেষে ক্যাশ বই, ভাউচার প্রিন্টার করা, শাখা ব্যবস্থাপকের অনুমোদন গ্রহণ করে সংশ্লিষ্ট ফাইলে সংরক্ষণ করা, মাস শেষে ক্যাশ বই ও ভাউচার সমূহ মাস ভিত্তিক বাদাই করে সংরক্ষণ করা কিন্তু করতে হবে। পাশাপাশি যাবতীয় অনুমোদন বিল প্রদান, হিসাবভুক্ত করার পর ডেবিট জার্নাল, ভাউচার এবং সাথে ফাইল সংরক্ষণ করা এবং এখানে বলা হয়েছে স্টক রেজিস্টার সংরক্ষণ করা এবং মজুদ মালামালের জন্য দায়বদ্ধ থাকতে হবে। কিন্তু আপনাকে হিসাব ব্যবস্থাপনা গাইডলাইন, নিয়ম পদ্ধতি অনুসরণ করা, শাখা পরিচালনার সকল পর্যায়ে স্টাফের কাজকর্ম তথ্য সংরক্ষণ করা, অফিসের সকল চলতি স্থায়ী সম্পদের সুষ্ঠু ব্যবহার নিরাপত্তা নিশ্চিত করা, বিতরণ রেজিস্টার, পরিশোধ রেজিস্টার, সদস্য ভর্তি রেজিস্টার যাচাই, সংরক্ষণ অনুমোদন পূর্বক ফাইলে সংরক্ষণ করা, প্রতি মাসের তহবিল চাহিদাপত্র কেন্দ্রীয় বইয়ে হিসাব বিভাগে প্রেরণ করা, কেন্দ্রীয় অফিসারের সাথে যোগাযোগ করে তহবিল গ্রহণ ও ফেরত প্রদান করা, কম্পিউটার পরিচালন করতে পারা এবং নিজস্ব ল্যাপটপ থাকতে হবে আপনার। কিন্তু এখানে কিন্তু তারা আপনার ট্রেনিং পিরিয়ড সময় তারা 34,000 টাকা বেতন নির্ধারণ করেছেন। ট্রেনিং পিরিয়ড শেষে আপনার বেতন নির্ধারণ করেছে কিন্তু 39,313 টাকা। দ্বিতীয় পদ কিন্তু এখানে অফিসার ঋণ পদে তারা মূলত কিন্তু 750 জন লোক নেবেন। গ্রেড 16 এর কিন্তু একটি জব। তাদের কিন্তু গ্রেড গভর্নমেন্ট ও গ্রেড অনুযায়ী কিন্তু মিলবে না। এখানে কিন্তু তাদের প্রতিষ্ঠান একটা নিজস্ব গ্রেড স্কেল রয়েছে, সেই গ্রেড স্কেলে কিন্তু 16তম। এখানে কিন্তু অনার্স বা মাস্টার্স পাস হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এখানে আপনার মূলত কাজ বা দায়িত্ব যে বিষয়গুলো হলো কিন্তু সদস্যদের তত্ত্বাবধান করা, ঋণ বিতরণ, ঋণ ও সঞ্চয় আদায় কার্যক্রম পরিচালনা করা এবং লক্ষ্যমাত্রা অর্জনে সহযোগিতা করা, বার্ষিক লক্ষ্যমাত্রা, বাজেট ও পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নে কাজ করা, সদস্য ও ঋণী নির্বাচনের ক্ষেত্রে দক্ষতা থাকতে হবে এবং কৌশল ভিত্তিক পালন করা, ট্যাব পরিচালনা করতে পারা এবং সদস্যদের সাথে কার্যকারী উত্তম যোগাযোগ ব্যবস্থায় দক্ষতা থাকতে হবে। সভা সেমিনার পরিচালনা কিন্তু আপনাকে দক্ষতা থাকতে হবে। শাখা ব্যবস্থাপনা নির্দেশনা ও সংস্থার নীতিমালা অনুযায়ী কাজ করতে পারা এবং প্রার্থীদের অবশ্যই নিজস্ব মোটরসাইকেল এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স কিন্তু থাকতে হবে। বিশেষ করে আপনার কিন্তু মোটরসাইকেল বা ড্রাইভিং লাইসেন্স থাকা কিন্তু খুবই জরুরি। এবং ট্রেনিং পিরিয়ডের সময় আপনার বেতন কিন্তু 33,000 টাকা নির্ধারণ করা হবে এবং স্থায়ীকরণের পর আপনার বেতন কিন্তু নির্ধারণ করা হবে 38,166 টাকা। প্রার্থীদের জন্য অবসান ভাতা, দূরত্ব ভাতা এবং পারফরমেন্স ইনসেন্টিভ রয়েছে। পাশাপাশি সংস্থা নীতিমালা অনুযায়ী আপনি কিন্তু স্টাফ কন্ট্রিবিউশন, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, একটি মোট বেতনের সমপরিমাণ বৈশাখী ভাতা মূল বেতনের 50%, সিটি ভাতা মূল বেতনের উল্লেখ হারে প্রাপ্ত হবে। ঢাকা, ময়মনসিংহ, গাজীপুরে কিন্তু আপনি সিটি ভাড়া 40%, সিলেট ও চট্টগ্রামে 30%, রাজশাহী ও খুলনা সিটি কর্পোরেশন 20%, কর্মস্থলে আবাসন সুবিধা, বার্ষিক এবং সাপ্তাহিক 2 দিন ছুটি পাবেন, চিকিৎসা তহবিল, স্টাফ কল্যাণ তহবিল কিন্তু অন্যান্য অনেক সুবিধা রয়েছে। পাশাপাশি
আবাসন ঋণ, প্রভিডেন্ট ফান্ড ঋণ, মোটরসাইকেল ও কম্পিউটার নিয়ে সুবিধা রয়েছে। সংস্থা কর্মরত স্টাফদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির কিন্তু সুযোগ রয়েছে। সকল পদে যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির সুবিধা রয়েছে। পাশাপাশি কাজের গুণগত ও সংখ্যাগত অর্জনের ভিত্তিতে পারফরমেন্স বা ইনসেন্টিভ কিন্তু তারা এখানে প্রদান করে থাকেন। বার্ষিক মোবাইল এবং মোটরসাইকেল বিলও কিন্তু তারা এখান থেকে প্রদান করেন। এখানে আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক আপনাদের কিন্তু এখানে রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন বরাবর কিন্তু স্বহস্তে লিখিত আবেদনপত্র, জীবন বৃত্তান্ত এবং মোবাইল ও জাতীয় পরিচয়পত্র নম্বর আবশ্যক এবং পাসপোর্ট সাইজের সদ্য তোলা 2 কপি ছবি এবং সকল পরীক্ষা পাশে সনদের সত্যায়িত কপি, অভিজ্ঞতা সনদপত্র, নাগরিকত্বের সনদপত্র, জাতীয় পত্রের ফটোকপিও, আত্মীয় 2 জন বিশিষ্ট ব্যক্তি রেফারেন্স এগুলো সবগুলা রেফারেন্স নিয়ে উল্লেখিত শিডিউলে কিন্তু আপনাকে এই সমস্ত ইনফরমেশনগুলো নিয়ে আপনি কিন্তু একটি সহজে একটি আবেদন তৈরি করবেন এবং এরপর কিন্তু আপনি নির্বাচিত এবং পরীক্ষার যে অংশগ্রহণ করতে বলা হয়েছে তারা সেখানে কিন্তু আপনি গিয়ে ডিরেক্ট কিন্তু অংশগ্রহণ করতে পারবেন। তারা কিন্তু মূলত 4টি স্থানে কিন্তু তারা মূলত পরীক্ষা নেবেন। প্রথমে আপনাদেরকে রিটেন পরীক্ষা নেবেন, এরপর আপনাদের মৌখিক ও কম্পিউটার পরীক্ষার মাধ্যমে কিন্তু আপনাদেরকে ফাইনালি নির্বাচন করবে। 17, 18, 24 ও 25 4 দিন কিন্তু তারা এখানে পরীক্ষা নেবেন। 17 তারিখ তারা কিন্তু যশোরে এবং 18 তারিখ বগুড়া, 24 তারিখ কিন্তু গাজীপুর ও 25 তারিখ কিন্তু তারা কুমিল্লাতে সকাল 9:30 সময় কিন্তু তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং অফিসার অ্যাকাউন্ট পদে লিখিত পরীক্ষা, মৌখিক ও কম্পিউটার পরীক্ষা নেওয়া হবে এবং অফিসার ঋণ পদে প্রার্থীদের কিন্তু শুধু মৌখিক পরীক্ষা নেওয়া হবে। আপনার অ্যাকাউন্টেন্ট পদের কিন্তু আপনাদের লিখিত পরীক্ষা দিতে হবে এবং পাশাপাশি আপনারা যারা আছেন অফিসের ঋণ পদের প্রার্থীদের কিন্তু তারা শুধু মৌখিক পরীক্ষা নেবেন এবং 1 ও 2 নং পদের প্রার্থীদের অংশগ্রহণ 2 নং পদের প্রার্থীদের কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করার জন্য উল্লেখিত সময় 9টার মধ্যে কেন্দ্রে কিন্তু উপস্থিত থেকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে এবং নির্বাচিত প্রার্থীর আগামী 9 রেজিস্টার এবং আগামী 3 আগস্ট 2026 তারিখ সংস্থার ওয়েবসাইট বা মোবাইল নম্বর মাধ্যমে SMS-এ কিন্তু জানানো হবে। নির্বাচিত আপনারা যারা প্রার্থী থাকবেন তাদের কিন্তু তারা পরবর্তীতে কিন্তু জানিয়ে দেবে, আপনাদের কিন্তু জানিয়ে দেবে এবং কোনো প্রকার কিন্তু এখানে তারা বলেছে যে আপনি যদি কোনো প্রকার দালালের চক্রে যদি কোনো প্রকার টাকা লেনদেন করে থাকেন এটা কিন্তু আপনি একদম এ সম্পর্কে তারা কিন্তু আসলে দায়ী না, বা এটা পরবর্তীতে জানতে পারলে আপনার কিন্তু নিয়োগ বাতিল হতে পারে। এখানে তো 6 মাস কিন্তু আপনার ট্রেনিং পিরিয়ড হবে। রেজিস্ট্রেশন ফি কিন্তু আপনার 250 টাকা এবং কোনো প্রকার আপনাদের টিএ দিয়ে কিন্তু তারা এখানে প্রদান করবে না এবং চাকরিতে যোগদানের পূর্বে কিন্তু আপনাকে অবশ্যই নির্ধারিত একটি জামানত ফি রয়েছে, এটি কিন্তু আপনাকে এখানে প্রদান করতে হবে এবং কোনো ব্যক্তি কিন্তু এখানে জামানত হিসাবে চুক্তিবদ্ধ থাকতে হবে। পাশাপাশি 2 নং প্রার্থী অবশ্যই কিন্তু নিজস্ব মোটরসাইকেল বা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। পরীক্ষার সময় সকল সনদের মূল কপি, জাতীয় পদেরও কিন্তু আপনাকে মূল কপি নিয়ে আসতে হবে। আপনারা যারা অধ্যয়নরত আছেন আপনাদের কিন্তু এখানে আবেদন করার কোনো ধরনের প্রয়োজন নেই। তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।